কিভাবে তুষ্ট করবেন বজরং বলীকে? জানেন কি কোথায় আছে হনুমানজির জাগ্রত মন্দির? তিনি জ্ঞান আর গুণের সাগর, অমঙ্গলহারী, যার অর্থ মঙ্গলের দেবতা, যার কথা রামায়ণ আর মহাভারত দুই মহাকাব্যেই আছে। মহাকাব্য অনুযায়ী তিনি অমর, সত্য, ক্রেতা, দাপর আর কলি সব যুগেই তিনি পরিত্রাতা, ভগবান শিবের অংশ, একাদশ রুদ্র। ভক্তদের বিশ্বাস, মন প্রাণ দিয়ে ডাকলে সংকটে হনুমানজি রীতিমতো সাড়া দেন, পরিত্রাতার মতো করেই দেন পথ। ভারতের বিভিন্ন প্রান্তে হনুমানজির বহু মন্দির আছে, তার মধ্যে বেশ কয়েকটি রীতিমতো জাগ্রত বলেই মনে করেন ভক্তরা। তার মধ্যে প্রথমেই যার নাম করতে হয় তা হলো হনুমানগড়ি। হনুমানজি শ্রীরামচন্দ্রের ভক্ত। হিন্দিতে গানের কলি রয়েছে, পার না লাগোগে শ্রীরামকে বিনা, রাম না মিলেঙ্গে হনুমানকে বিনা, যার অর্থ শ্রী বিষ্ণুর অবতার শ্রীরামের দর্শন পেতে গেলে আগে হনুমানজির দর্শন করা উচিত। শ্রীরামের জন্ম অযোধ্যায়, আর অযোধ্যার ঠিক মাঝখানেই হনুমানগড়ি, যা হনুমানজির অন্যতম প্রাচীন মন্দির। হনুমানজির দ্বিতীয় জাগ্রত মন্দির রয়েছে উত্তরপ্রদেশের বারাণসীতে। এই মন্দিরকে বলা হয় সংকটমোচন হনুমান মন্দির। অসি নদীর তীরে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের কাছে এই মন্দির। কথিত আছে, যেখানে এই মন্দির সেখানে হনুমানজির দর্শন পেয়েছিলেন গোস্বামী তুলসীদাস। ভক্তদের বিশ্বাস, যারা এই মন্দিরে নিয়মিত আসেন তারা হনুমানজির আশীর্বাদ পান। প্রতি মঙ্গল ও শনিবার এই মন্দিরে ভক্তরা গ্রহদোষ খণ্ডনের জন্য বিশেষ পুজো দেন। হনুমান জয়ন্তীর দিন দুর্গা মন্দিরের কাছে দুর্গাকুণ্ড থেকে হনুমান মন্দির পর্যন্ত এক বিশাল শোভাযাত্রা বের হয়। এই মন্দিরে ভক্তরা নিয়মিত হনুমান চালিসা এবং সুন্দরকাণ্ড পাঠ করেন। মন্দির থেকে এই বই দুটি বিতরণও করা হয়। প্রতি বছর এপ্রিলে মন্দিরে সংকটমোচন সঙ্গীত সমারোহ নামে ধ্রুপদী সঙ্গীত ও নৃত্যের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শিল্পীরা। হনুমানজির তৃতীয় জাগ্রত মন্দির রয়েছে বারাণসীর দুর্গাকুণ্ডে। এই দুর্গাকুণ্ড এবং দুর্গা মন্দির তৈরি করেছিলেন নাটোরের রাজমাতা রানী ভবানী। তার ঠিক কাছে রয়েছে বনকোটি হনুমান মহারাজের মন্দির। কথিত আছে, টানা ৪৫ দিন বনকোটি হনুমান মহারাজের দর্শন করলে হনুমানজি ভক্তের মনোকামনা পূরণ করেন। হনুমানজির চতুর্থ জাগ্রত মন্দির রয়েছে রাজস্থানের দৌসা জেলার শ্রী মাহান্দিপুর, যা শ্রী মাহান্দিপুর বালাজি মন্দির নামে পরিচিত। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, এই মন্দিরের শক্তি এতটাই যে নাস্তিককেও এখানে এলে আস্তিক হয়ে যেতে হয়। এখানে বীর হনুমানেরই পুজো করা হয়। মূর্তিটি 1000 বছরের পুরনো। হাজার হাজার মানুষ প্রতিদিন এই মন্দিরে কালা জাদুর প্রভাব দূর করতে এবং ভূত ঝাড়াতে আসেন। মন্দিরের ভিতরে সব সময় মন্ত্রপাঠ হয় আর ঘণ্টার ধ্বনি বাজে। এখানে হনুমানজিকে কোনো ফুল নিবেদন করা হয় না। হনুমানজির পঞ্চম জাগ্রত মন্দিরটি রয়েছে গুজরাতের সারংপুরে। এখানে হনুমানজি ৪৫ কিলো সোনা এবং ৫০ কিলো রূপো দিয়ে তৈরি সিংহাসনে উপবিষ্ট। তিনি কষ্টভঞ্জন, অধিরাজ এবং মহারাজ নামেই খ্যাত। এখানে হনুমানজির পায়ের তলায় শনিদেব আর সোনার গদা রয়েছে। ভক্তদের বিশ্বাস, এই মন্দিরে এলে শনিদেবের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায়। পাশাপাশি ভক্তদের মনস্কামনাও পূরণ হয়। শুধু ভারতেই নয়, শ্রীলঙ্কাতেও হনুমানজির পুজোর চল রয়েছে। কথিত আছে, রামচন্দ্রের লীলা অবসানের পর হনুমানজি লঙ্কায় গিয়েছিলেন। তিনি ছিলেন শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বত পেদ্রো তালাগালায়। কথিত আছে, সেই সময় নাকি তিনি সেখানকার আদিবাসীদের একটি গোপন মন্ত্র শিখিয়ে দেন, যা জপ করলে ভক্তের সামনে আবির্ভূত হবেন বলেই হনুমানজি আশীর্বাদ করেছিলেন। মন্ত্রটি হল কালতন্তু কার চরেন্দ্রী এনর মরিষ্ণু নির্মুক্তার কালেত্তম অমরিষ্ণু। এসব ছাড়াও পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার কাকিনাড়া রেল স্টেশনের কাছে রয়েছে মাদরাল বীর হনুমান মন্দির। বহু পুরনো এই মন্দিরের হনুমান মূর্তি বেশ জাগ্রত বলেই বিশ্বাস ভক্তদের। তবে এখানে রয়েছে হনুমানজির শায়িত মূর্তি, যা গোটা দেশে এলাহাবাদের মতো হাতে গোনা কয়েকটি জায়গাতেই কেবল রয়েছে। এবার আসা যাক কিসে হনুমানজি সন্তুষ্ট হন সেই ব্যাপারে। পুরোহিতদের মতানুসারে সিঁদুর, কাঁচা সর্ষের তেল আর লাড্ডু দিয়ে হনুমানজির পুজো করা হলে তিনি খুশি হন। লাল ফুল আর হলুদ ফুল দিয়েই পুজো করার বিধি। ভক্তদের বিশ্বাস,
আরাধনার সময় হনুমান চালিসা পাঠ করলে হনুমানজি খুশি হন। ধন্যবাদ।